Hey guys, welcome to Evangel Public School. I am Rajsekhar বিশ্বাস. A lot to know, a lot to learn. This is the cover page of your book, and here you can see glimpses of inventors, okay? Like Charles Babbage, who invented the difference engine. Next is Leonard Kellenrock, who invented internet, and Sir Timothy John, who invented World Wide Web, and so on. Okay, so you should study it by yourself. Okay, now this is the content of chapters. Okay, of this book, like history of computer, computer language, binary system, and many more chapters. So let's let's begin our chapter, which is chapter 1, history of computer. Okay, now this is the first page of chapter on history of computer, and did a marvelous job for you. Okay, after very much hard working, I put all those contents written in these pages, okay, in a separate PDF page, okay, where you can see the same contents which are written here are transformed into this are transformed here. Okay, now, so objectives. First of all, we'll see the objectives of this chapter. First objective is understanding by the first generation of computer. Second objective, to know about the second generation of computer. Third objective, understanding the third generation of computer. Fourth objective, what is the fourth generation of computer, and fifth objective, what is the fifth generation of computer. Okay, so see the objectives. Now now introduction. Okay, in the introduction part we will see that the general the generation in computer terminology is a change in technology of computer being used. Okay, now here I am going to use some of the Bengali dialect. Okay, so in the front page of my video you can see it is written English and Bengali, so I am going to use Bengali dialect to decode the chapter. তো জেনারেশন মিন্স জেনারেশন মানে হচ্ছে একটার পর একটা যে বংশগুলো এসে থাকে, ঠিক আছে, মিন্স একটার পর একটা, মানে সাপোজ যেমন তুমি তোমার বাবার থেকে এসছো বা আমি আমার বাবার থেকে এসেছি, ঠিক আছে, তাহলে আমাদের পরে আবার একটা জেনারেশন আসবে বা বংশ আসবে, এখানে সেই কথাটাই বলা আছে। তাহলে জেনারেশন এখানে কি বলা আছে, জেনারেশন অফ কম্পিউটার বলা আছে, এটা কম্পিউটার টার্মিনোলজি এই চেঞ্জ। ওকে, তাহলে এখানে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল যে চেঞ্জেস গুলো এসছে তার জন্য। ওকে, তাহলে বলছি ইনিশিয়ালি প্রাথমিক দিকে দ্য জেনারেশন টার্ম ওয়াজ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন, বলছে ভ্যারিং হার্ডওয়্যার টেকনোলজি। তাহলে ফার্স্ট যে কম্পিউটারের যে চেঞ্জেস গুলো এসছে, প্রথম যে কম্পিউটার ছিল তার থেকে আজকের যে কম্পিউটার ডিফারেন্স, সেটা কিন্তু ডিউ টু দ্য হার্ডওয়্যার টেকনোলজি অ্যান্ড দ্য সফটওয়্যার টেকনোলজি। ওকে, বলছে বাট এখনকার দিনে জেনারেশন ইনক্লুড বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তাহলে এখনকার দিনে কিন্তু তোমাদের যে মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ওকে, অল আর বেসড অন দ্য মডার্নাইজেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ওকে, যে কম্পিউটার বা মোবাইল ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন ভালো অ্যান্ড সফটওয়্যার স্পেসিফিকেশন ভালো, কিন্তু তার মূল্য ততটাই বেশি। ওকে, now, there are total of 5 computer generation known till date. এখনো পর্যন্ত কিন্তু আমরা 5টা কম্পিউটার জেনারেশন সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি বা আছে আর কি। ওকে, each generation will be distinguished in detail along with the time period. ওকে, তাহলে কি বলছে যে প্রত্যেকটা জেনারেশনে কিন্তু আহ প্রত্যেকটা জেনারেশন পরে যে নতুন জেনারেশন এসেছে সেটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনকে সারপাস্ট করেছে কিসের মাধ্যমে, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টেকনোলজিস এর মাধ্যমে। ওকে, বলছি হিয়ার অ্যাপ্রক্সিমেট ডেটেড এগেইনস্ট ইচ জেনারেশন হ্যাভ বিন মেনশন হুইচ আর নর্মালি অ্যাকসেপ্টেড। তাহলে কি বলছে যে অ্যাপ্রক্সিমেট ডেট মানে কি এক্সাক্ট ডেট কিন্তু এখানে নেই, ঠিক আছে, মানে কি জেনারেশনের যে যে ডেট গুলো, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাপ্রক্স ডেট। কেন অ্যাপ্রক্স ডেট? কারণ এটা কেউই বলতে পারে না যে কোন দিন থেকে কিন্তু আমরা সেকেন্ড জেনারেশন কম্পিউটার অ্যাডাপ্ট করেছি ফার্স্ট জেনারেশন কম্পিউটারকে ফেলে দিয়ে, বা থার্ড জেনারেশন কম্পিউটার আমরা কিন্তু অ্যাডাপ্ট করেছি। ওকে, সো এখানে কিন্তু অ্যাপ্রক্স ডেট গুলোকে এখানে মেনশন করা হয়েছে। নাও হিয়ার ইজ a picture of your book, okay, where you can see generation of computer like first generation from 1940 to 1956,
Second generation from 1956 to 1963. Third generation 1964 to 1971. Fourth generation 1971 to 1980. And the fifth generation, okay, 1982 onward. Means now in which generation we are in fifth generation. আমরা এখন কোন জেনারেশনে আছি? আমরা এখন fifth generation এ আছি, okay. Now see the generation of computer, okay, this is the hardware aspects. তাহলে generation of computer mainly যে জিনিসগুলোতে উপরে ভিত্তি করে বেশি চেঞ্জেস এসেছে সেগুলো কি? সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ইউজেস ভ্যাকিউম টিউব, ওকে। ইন সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার we use transistors, okay. So transistor surpasses the vacuum tubes, okay. In third generation we use integrated circuit, and in fourth generation very large scale integration was used, and in fifth generation means nowadays, okay, nowadays we're using ultra large scale integration, okay. So actually these generation are based on the sophisticated technologies and the speed of the computers, okay, which is which is defining the generations of a computer in a specific manner, okay. Now here see the seventh number page, okay, this is the photocopy of 7 number page. I have put it here, okay. All the information or that you can see here, okay, are being transferred in the next page, okay. See all the things here it is written in the first generation are written here, okay. So now begin our begin this chapter, okay. Now in first generation of computer is started from 1940, okay, and it lasts till 1956, okay. So the characteristics of first generation computers are, okay, it's it uses thousands of vacuum tubes, okay. সেটা কি ইউজ করতো? ভ্যাকুয়াম টিউবস, ইউজেস থাউজেন্ডস অফ ভ্যাকুয়াম টিউবস কিসের জন্য? ফর সার্কিটারি অ্যান্ড ম্যাগনেটিক ড্রামস ফর মেমোরি, ওকে। আর কি করাতো? সেটা কিন্তু ইউজ করাতো কি মেইনলি যে ভ্যাকুয়াম টিউবস যেটা ইউজ করা হতো সেটা কিন্তু সার্কিটারি পারপাসের জন্য ব্যবহার করা হতো। তাহলে ভ্যাকুয়াম টিউবস কেমন দেখতে ছিল? ভ্যাকুয়াম টিউবস কিন্তু দেখতে ছিল একদমই পুরো এখনকার যে ইলেকট্রিক যে বাল্বগুলো হয়, ঠিক আছে, কাচের যে বাল্বগুলো 100 ওয়াটের আমরা বাড়িতে দেখতে পাই, ইউলিশ লাইট যেগুলো দেয় সেগুলোর মতো পুরো একদম দেখো এক্স্যাক্টলি কিন্তু তেমনই দেখতে হতো, ওকে। এগুলো খুব বাল্ক হতো, কাঁচ দিয়ে তৈরি হতো, ঠিক আছে, আর এগুলো কিন্তু হেভি, মানে খুব প্রচন্ড পরিমাণে কিন্তু এগুলো গরম হতো, ওকে। নাও তারপরে কি বলছে? বলছে ম্যাগনেটিক ড্রাম। ম্যাগনেটিক ড্রামস কিন্তু এক ধরনের কিন্তু ম্যাগনেটিক মানে ছোট ড্রাম স্ট্রাকচারের মতো ছিল, যার মধ্যে কিন্তু ম্যাগনেটিজম প্রপার্টি ছিল, যেগুলো কিন্তু ইউজ করাতে কিসের জন্য? মেমোরির জন্য, ওকে। মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে যেমন দেখো এসডি কার্ড হোক, ঠিক আছে, বা সিডি হোক বা পেন ড্রাইভ হোক, সেগুলো কিন্তু আমরা মেমোরি ডিভাইসেস বলি, ওকে। অ্যান্ড অফেন এনার্মাসলি টেকিং আপ এন্টায়ার রুম। আর এটা কি করতো? পুরো একদম, যদি তোমরা দেখো যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার সেটা কি করতো? সেটা কিন্তু একদম পুরো একটা, দেখো এই যে একটা এনএফ ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, সেটা দেখো পুরো একটা রুমকে কিন্তু পুরো কিন্তু কভার করে ফেলেছে, ওকে। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম, এখানে কিন্তু ভ্যাকিউম টিউবস কিন্তু এখানে কিন্তু আছে, ঠিক আছে। ভ্যাকিউম টিউবস কিন্তু সার্কিটারি পারপাসের জন্য কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ওকে। নাও নাও সেকেন্ড পয়েন্ট ইজ ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার কনজিউমস লট অফ পাওয়ার। তাহলে এ কি করতো? যে কম্পিউটার কিন্তু, যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার সেটা কিন্তু বলতো কি গ্রেট ডিল অফ ইলেকট্রিসিটি হুইচ জেনারেট এ লট অফ হিট। তাহলে কি করতো? প্রচুর পরিমাণে কিন্তু সেটা কি করতো? কনজিউম করতো, প্রচুর পরিমাণে কিন্তু পাওয়ার মানে ইলেকট্রিসিটি কনজিউম করতো। মানে বুঝতেই পারছো একটা ঘরের মতো যদি একটা কম্পিউটার হয়, তাহলে সেটাকে পরিচালনা করতে গেলে কতটা আমাদের ইলেকট্রিসিটি দরকার হয়, প্রয়োজন। আর যার জন্য কি করা হতো? যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার সেটা কি করতো? সেটা করতো জেনারেট লার্জ অ্যামাউন্ট অফ হিট, প্রচুর পরিমাণে সেটা কিন্তু হিটেড আপ হতো, ওকে, হিট প্রডিউস করতো। অ্যান্ড অফেন কজ অফ ম্যাল ফাংশন। তাহলে তোমরা জানো যে যে কোনো জিনিস যখন অত্যাধিক মাত্রায় যখন হিট হয়ে যাবে সেটা কি করবে? ম্যাল ফাংশন। যে ম্যাল ফাংশন মানে কি? ঠিক মতো সেটা কাজ করতে পারতো না, ওকে। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ যে লার্জ ছিল, ওকে। ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি ছিল? লার্জ ছিল মানে কি একটা পুরো ঘরকে একটা কভার করে নিত কিন্তু আম, পুরো একটা কম্পিউটার মিল, ওকে। নাও নেক্সট পয়েন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। তাহলে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার যেহেতু পুরো একটা ঘরকে কভার করে, মানে বড় এনার্মাস সাইজের হতো, আর এটা ছিল কি প্রাথমিক যে টেকনোলজি গুলো ছিল, তার জন্য কি ছিল? এটা প্রচন্ড এক্সপেন্সিভ ছিল, যেটা সাধারণ মানুষ কিন্তু সেটা কেনার কোনো কিন্তু ক্ষমতা ছিল না, ঠিক আছে। এবার দেখো এখানে লেখা আছে
দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার রিলাইড অন মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি বলছে, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? সাপোজ আজকের দিনে আমরা কি করছি দেখো, সাপোজ আমরা যদি কোনো কিছু কাউকে মেসেজ পাঠাতে চাই, হাই হাউ আর ইউ, তাহলে কিন্তু আমরা কিবোর্ডে কিন্তু প্রেস করব HI, হাই হাউ আর ইউ, হাউ আর ইউ। তাহলে দেখো এখানে আমরা কি করছি, আমরা কিন্তু ইংলিশে যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো কিন্তু কিবোর্ডে টাইপ করছি। বাট প্রথম যে কম্পিউটার ছিল, ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেখানে কিন্তু এরকম কোনো জিনিস ছিল না। সেখানে কি হতো, সেখানে কিন্তু একটা এরকম পাঞ্চ কার্ড মতো ছিল, যার পরে কিরকম ডট ডট লাইক স্ট্রাকচার এরকম দেয়া থাকতো, যেটা কিন্তু শুধুমাত্র মেশিনই বুঝতে পারতো যে এই ডটগুলোর মানে কি। ওকে, তাহলে কিন্তু এগুলো হিউম্যানসরা এরকম ডট ফরমেশন করে মেশিনকে রিড করতে দিত। ওকে, তারপরে দেখো পাঞ্চ কার্ড অ্যান্ড পেপার টেপস, যে এই দুটো জিনিস কিন্তু এখানে ইউজ করা হতো। তাহলে কি হতো, পেপার টেপস আর কি ইউজ করা হতো, পাঞ্চ কার্ড। ওকে, পাঞ্চ কার্ড মানে কি, এরকম ছোট একটা এরকম যেটা বললাম, ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি, এটা কিন্তু মেমোরির জন্য, কিন্তু মেমোরি মানে কি, এখনকার যে তোমরা যে মেমোরি কার্ড দেখতে পাও, ওকে, সেই মেমোরি কার্ডের মতনই কিন্তু সেগুলোকে ইউজ করা হতো, পাঞ্চ কার্ডগুলোকে স্টোরেজ করার জন্য। ওকে, নাও তাহলে তারপরে কি বলছে, দ্য ইউনিয়াক অ্যান্ড দ্য ইউনিভাক আর দ্য ফার্স্ট কম্পিউটার, ওকে, অফ ফার্স্ট জেনারেশন। তাহলে ফার্স্ট জেনারেশন যে কম্পিউটার ছিল, ঠিক আছে, তাহলে কি বলতো, এবার দেখো এই যে দুটো কম্পিউটার ছিল, এটা কিন্তু কি ছিল, ফার্স্টেস্ট ক্যালকুলেটিং ডিভাইস ছিল। এরা কিন্তু খুব ফাস্ট যে কোনো ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস কিন্তু এরা ক্যালকুলেশনস করতে পারতো। ওকে, লাইক যেটা ছিল হচ্ছে 5000 অ্যাডিশনস। ওকে, তাহলে এটা কি করতে পারতো, মোর অর লেস 5000 অ্যাডিশনস পার সেকেন্ড কিন্তু করতে পারতো। এক সেকেন্ডে 5000 মানে 5000 প্রায় অ্যাডিশনস এ করতে পারতো। ঠিক আছে, আর কি করতে পারতো, 350 মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন পার সেকেন্ড করতে পারতো। মানে কি, 350 গুণ, মানে মাল্টিপ্লিকেশন মানে কি, গুণ। ঠিক আছে, এগুলো কিন্তু এই কম্পিউটার করতে পারতো। ওকে, তাহলে এখানে কি বলছে, বলছে দ্য ইউনিক দ্য ইউনিক ওয়াজ দ্য ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার। কমার্শিয়াল মানে কি, যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো কি বলে, কমার্শিয়াল বলা হয়। ডেলিভার টু এ বিজনেস ক্লায়েন্ট। বিজনেস ক্লায়েন্ট মানে কি, যে একটা একজন ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কি, যে খরিদ্দার। ওকে, সে কি ছিল, একজন বিজনেসম্যান ছিল। সে কি ছিল, দ্য ইউএস সেন্ট্রাল ব্যুরো ইন 1950। 1950 কিন্তু ফার্স্ট যে ইউনিক কম্পিউটার যে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়, আর একজন বিজনেস ক্লায়েন্ট সেটা কিন্তু কেনে। ওকে, দ্য ফার্স্ট কম্পিউটার অফ দিস জেনারেশন ওয়াজ ডেভেলপড ফর দ্য অ্যাটমিক এনার্জি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটা কিন্তু এর সাথে গোলাবে না। প্রথম যে কম্পিউটার সেটা কিন্তু 1951 একটা ক্লায়েন্ট, বিজনেস ক্লায়েন্ট ইউএস এর কেনে। ঠিক আছে, কিন্তু ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার যেটা তৈরি করা হয়েছিল, কিসের জন্য তৈরি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল কিসের জন্য, অ্যাটমিক এনার্জি ইন্ডাস্ট্রির জন্য। মানে কি, যে আমরা জানি কি, অ্যাটমিক যে অ্যাটম মানে কি, যে নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর গুলো থাকে, যেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ইলেকট্রিসিটি মানে তৈরি করা হয়, সেখানে সেই যে অ্যাটমিক রিঅ্যাক্টর, সেই অ্যাটমিক রিঅ্যাক্টরকে চালানোর জন্য কিন্তু এই যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারটা একটা কনসেপ্ট কিন্তু ধারণা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, নাও তাহলে এখানে দেখো, এখানে রয়েছে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারের এক্সাম্পল। ওকে, এনএক অ্যান্ড কিন্তু আর কি আছে, এডভ্যাক। ওকে, এই দুটো কিন্তু দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। ওকে, তাহলে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারের কিছু সিনপসিস দেখো এখানে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, ফার্স্ট জেনারেশন অফ পিরিয়ড 1914 টু 1956। কি হার্ডওয়্যার টেকনোলজিস গুলো কি ছিল, ভ্যাকুয়াম টিউবস ছিল, পাঞ্চ কার্ড ছিল, কি সেকেন্ডারি স্টোরেজ হিসেবে কিন্তু ব্যবহার করা হতো। ওকে, যেটা আমি বললাম যে মেমোরি ইউনিট, ওটাকে মধ্যে কোনো কিছু তথ্য স্টোর করে রাখা হতো। তাহলে কি সফটওয়্যার টেকনোলজি কি ছিল, সফটওয়্যার মানে কি, সফটওয়্যার মানে যেমন দেখো তোমাদের ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে। ওকে, ইউর ফোন ইজ ইউজিং অ্যান্ড্রয়েড টেকনোলজি। ওকে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার। তেমনই কিন্তু এখানেও কিন্তু কি করা হতো, মেশিন অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। মেশিন লেভেলের একদম প্রাথমিক যে ল্যাঙ্গুয়েজ ছিল কম্পিউটারকে বোঝানো, সেটা ইউজ করা হতো। আর স্টোর প্রোগ্রাম কনসেপ্ট মানে কি, যে প্রোগ্রামগুলো করা হতো সেগুলো কিন্তু এরকম একটা, এই যে এরকম একটা কিন্তু প্যাটার্নে, একটা ডিস্কের মতো, মানে একটা সাইজে করে একটা মানে একটা একটা ধরো তোমার ওই ছোট মেটালিক ডিভাইস মতো হতো, সের মধ্যে কিন্তু করে রেখে দেওয়া হতো, স্টোর করে রাখা হতো। ওকে, তাহলে তারপরে কি বলছে, কি ক্যারেক্টারিস্টিক্স এর কি আছে, বলছে সাম রিপ্রেজেন্ট সিস্টেম এনিয়াক। কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, সাম রিপ্রেজেন্ট সিস্টেম হচ্ছে কি, এনিয়াক, এডভ্যাক, এডস্যাক, ইউনিভ্যাক, এগুলো ছিল কি ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ছিল। ওকে, নাও সো দিস ইজ দ্য 8 number page. This is the photocopy of your 8 number page. Okay, now let's discuss the second generation of computer. Okay, second generation of computer এ কি ছিল, সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার সারপাসেস দ্য টেকনোলজি অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার। ইন ফার্স্ট জেনারেশন কম্পিউটার উই সি the computer are used vacuum tubes. Okay, but in second generation computer a revolution take place and vacuum tube were replaced with transistors. Okay, replaced with transistor। এই যে যে দেখতে পাচ্ছ ট্রানজিস্টর, ঠিক আছে, এই ট্রানজিস্টরটা দিয়ে কিন্তু কি করা হয়েছিল,
এই যে যে ভ্যাকুয়াম টিউব ছিল, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার যে যে ভ্যাকুয়াম টিউব ছিল, এর জায়গায় কিন্তু এই যে যে ট্রানজিস্টর যে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ইনভেনশন করা হলো, সেটাই কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, তাহলে তাহলে কি বলছে, তাহলে দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ড জেনারেশন কম্পিউটার আর কি, স্মলার অ্যান্ড ফাস্টার দেন ফার্স্ট জেনারেশন। তাহলে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার কি ছিল, সেটা একটা এন্টায়ার রুম স্পেস কভার করে নিত, ঠিক আছে, হোয়ার অ্যাজ ইন সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার দ্য কম্পিউটার আর রিলেটিভলি স্মলার। সি দ্য পিকচার। ওকে, এখানে পিকচারে দেখো যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার তুমি দেখো পুরো একটা ঘরকে কভার করে নিয়েছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার, কিন্তু সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার দেখো কতটা ছোট একটা স্পেস কিন্তু ও নিয়েছে। ওকে, তাহলে কি ছিল, স্মল ছিল। আর সেটা কি ছিল, স্মল ছিল আর ফাস্টার ছিল, মানে কি ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার যতটা যে স্পিডে সে কাজ করতে পারতো তার চেয়ে কিন্তু বেশি ফাস্টার কিন্তু সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার কাজ করতে পারতো। ওকে, নাও অ্যাবাউট দ্য ট্রানজিস্টার ওয়াজ ইনভেন্টেড ইন 1947। 1947 the when our ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। ওকে, যখন আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেল, সেই সময় কিন্তু ফার্স্ট 1947 ট্রানজিস্টার কিন্তু ইনভেন্টেড করা হয়। ওকে, নাও আর তারপরে কি হয়, সেটা কিন্তু কম্পিউটারের মধ্যে ওয়াইড স্প্রেড মানে কি, সবাই কিন্তু সেগুলোকে কম্পিউটারের মধ্যে ব্যবহার করতে শুরু করে। কত পর্যন্ত, 1950 পর্যন্ত। 1950 পর্যন্ত কিন্তু সবাই কিন্তু ট্রানজিস্টারকে নিজের কম্পিউটারের মধ্যে ব্যবহার করতে শুরু করে। ওকে, তাহলে এখানে কি বলছে, ট্রানজিস্টার আর সুপিরিয়র। সুপিরিয়র মানে কি, সুপিরিয়র মানে খুবই ভালো, মানে ওর উপরে আর কি। ওর উপরে ছিল, কিসের উপরে ছিল, ভ্যাকুয়াম টিউবের কিন্তু সুপিরিয়র ছিল, ভ্যাকুয়াম টিউব থেকে অনেক অনেক গুণে ভালো ছিল কিন্তু ট্রানজিস্টার ছিল। কেন, কারণ ট্রানজিস্টার খুব রিলায়েবল ছিল। ওকে, কেন ছিল ট্রানজিস্টার ভালো, তার কারণ কি ছিল, স্মলার ছিল, ট্রানজিস্টার দেখতে ছোট, তোমার পিকচারে দেখেছো, ফাস্টার মানে খুব একদম স্পিডে কাজ করতে পারতো, চিপার, চিপার মানে কি খুবই অল্প দাম ছিল ওর, আর মোর এনার্জি এফিশিয়েন্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে কি খুবই অল্প ইলেকট্রিসিটি কনজিউম করতো ভ্যাকুয়াম টিউবের তুলনায়, অ্যান্ড মোর রিলায়েবল দেন আ ফার্স্ট জেনারেশন কম্পিউটার জেনারেশন প্রসেসর প্রিডেসেসর। ওকে, তাহলে কি বলছে, ফার্স্ট জেনারেশন প্রিডেসেসরে কে ছিল, ভ্যাকুয়াম টিউব ছিল, তার থেকে কিন্তু মোর রিলায়েবল, রিলায়েবল মানে কি ভরসা করা যেত ট্রানজিস্টরের উপরে বেশি করে। ওকে, নাও তো কিন্তু আর একটা পয়েন্ট ছিল কি, স্টিল ইট জেনারেট লটস অফ হিট। এটা কিন্তু ভ্যাকুয়াম টিউবের মতো অতটা এনার্জি কনজিউম না করলেও, সেটা কিন্তু ভ্যাকুয়াম টিউবের মতনই, মানে ভ্যাকুয়াম টিউবের থেকে একটু কম আর কি, কিন্তু সে কিন্তু হিট ডিসিপেট করতো, মানে কি লট অফ হিট জেনারেট করতো, মানে প্রচন্ড পরিমাণে কিন্তু গরম হতো। ওকে, নাও তাই এখানে দেখো বলা আছে, দো দ্য ট্রানজিস্টার স্টিল জেনারেট এ গ্রেট ডিল অফ হিট দ্যাট সাবজেক্টেড দ্য কম্পিউটার টু ড্যামেজ, ইট ওয়াজ ভাস্ট ইমপ্রুভমেন্ট ওভার দ্য ভ্যাকুয়াম টিউব। তাহলে কি, ভ্যাকুয়াম টিউবের তুলনায় কিন্তু ট্রানজিস্টার খুবই ভাস্ট একটা ইমপ্রুভমেন্ট ছিল। ওকে, কিন্তু এটাও কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করতো, যেটা কিন্তু কম্পিউটার ম্যাল ফাংশন হিসেবে কিন্তু অনেক সময় মানে ওয়েল ফাংশন হয়ে দাঁড়াতো। ওকে, তাহলে সেকেন্ড জেনারেশন কম্পিউটার স্টিল রিলায়েবল অ্যান্ড পাঞ্চ কার্ড, রিলাইড অন পাঞ্চ কার্ড ফর ইনপুট অ্যান্ড প্রিন্ট আউটস ফর আউটপুট। তাহলে কি করতো, তখন কিন্তু প্রিন্ট আউটস ব্যবহার করতো আউটপুটের জন্য, আর পাঞ্চ কার্ড যেটা আমরা আগে ডিসকাস করেছি সেটাকে ব্যবহার করা হতো, ঠিক আছে, ইনপুটের জন্য। ওকে, তারপরে কি বলছে, বলছে ইউজ ম্যাগনেটিক কোর টেকনোলজি। তাহলে ম্যাগনেটিক কোর টেকনোলজি যেটা আমি বললাম, ঠিক আছে, যে এটা কিন্তু কি করা হতো, যে পাঞ্চ কার্ড যেটা ছিল আর যেটা এই যে পাঞ্চ কার্ড যেটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু ইউজ করা হতো, আর ম্যাগনেটিক কোর টেকনোলজি গুলো কিন্তু ইউজ করতো। সেকেন্ড generation computer moves from cryptic binary machine language to symbolic or assembly programming language। তাহলে ক্রিপ্টিক বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি, আমি দেখিয়েছিলাম যে এরকম কিছু একটা ডিভাইস থাকতো যেখানে এরকম ডট 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 মতো দেওয়া থাকতো, ঠিক আছে, যেটা কিন্তু ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ইউজ করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ হিসাবে, ঠিক আছে, সেটাকে কিন্তু সরিয়ে দিয়ে, তাহলে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে যে ক্রিপ্টিক বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু সরিয়ে দিয়ে সিম্বলিক আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু হিসাবে কিন্তু ওটাকে ব্যবহার করা শুরু করে সেকেন্ড জেনারেশন। ওকে, টু স্পেসিফাই অর অ্যালাউড প্রোগ্রাম টু স্পেসিফাই ইনস্ট্রাকশন টু ইন ওয়ার্ডস। তাহলে কি, ইনস্ট্রাকশন গুলো কিন্তু ওয়ার্ডে এখান থেকে কিন্তু দেওয়া শুরু হয়। ওকে, হাই লেভেল programming language are also being developed at the time, such as early version of COBOL and Fortran। ওকে, তাহলে কোবল আর ফরট্রান এটা কিন্তু মেশিন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ইউজ করা হতো কিসের জন্য, যেটা ইউজ করা হতো কম্পিউটারকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। ওকে, দে আর অলসো দ্য ফার্স্ট কম্পিউটার দ্যাট স্টোর দেয়ার ইনস্ট্রাকশন ইন দ্য মেমোরি হুইচ মুভস ফ্রম এ ম্যাগনেটিক ড্রাম টু ম্যাগনেটিক কোড টেকনোলজি, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে সেটা কি ইউজ করতো, সেটা কিন্তু পাঞ্চ কার্ড ব্যবহার করতো, আর কি করতো, মেমোরির জন্য কি করতো, ম্যাগনেটিক
কোর টেকনোলজি গুলো কিন্তু ব্যবহার করতো কিসের থেকে, ম্যাগনেটিক ড্রাম থেকে। ম্যাগনেটিক যে ড্রাম ছিল, ম্যাগনেটিক ড্রাম, ওকে, এটা ম্যাগনেটিক ড্রাম। এই ম্যাগনেটিক ড্রামটাকে হাটিয়ে দিয়ে কি করা হলো, যে ম্যাগনেটিক কোর টেকনোলজি কিন্তু কিন্তু ইনভেন্ট করা হলো, সেগুলো কিন্তু সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার কিন্তু আনা হলো। ওকে, নাও তাহলে এখানে দেখো, তাহলে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার এক্সাম্পল কি, আইবিএম 7090, এখানে 7090 আছে, একটা একটা দেখো পিকচার। আর কি ছিল, সিডিসি 3600। ওকে, এখানে 3600 বা 3600 কেউ বলবে না, এটাকে এইভাবে উচ্চারণ করবে, সিডিসি 3600। ওকে, তাহলে এগুলো কি সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার এক্সাম্পল। নাও সামারি অফ সেকেন্ড জেনারেশন কম্পিউটার আর অ্যাজ ফলোজ। ওকে, তাহলে সামারি কি আছে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে, এই 1956 টু 1963 পর্যন্ত কি ট্রানজিস্টার ইউজ করা, সেকেন্ড জেনারেশন কম্পিউটার ইউজ করা হতো, যেটা রাফলি ভ্যাকুয়াম টিউবকে রিপ্লেস করে কি করেছিল, ট্রানজিস্টারকে ইউজ করেছিল। ওকে, তারপরে কি বলছে, স্মলার ইন সাইজ দ্যান প্রিভিয়াস জেনারেশন। ফার্স্ট জেনারেশন কম্পিউটার থেকে কি ছিল, স্মলার ছিল। জেনারেট লো লেভেল অফ হিট অ্যাজ কম্পেয়ার, components were much smaller। তাহলে কি সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার, the component were smaller, that is why it generate low level of heat, but এটা স্টিল প্রচন্ড কিন্তু হিট হতো। গ্রেট রিলায়েবিলিটি মানে কি, যার উপরে ভরসা করা যেতে পারতো। ঠিক আছে, হাই ক্যাপাসিটি ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ মানে কি, মানে কি যেমন তোমাদের ফোন মেমোরি থাকে, সেরকম ইন্টারনাল স্টোরেজে অনেক কিছু স্টোর করা যেত। ওকে, ইন্ডিভিজুয়াল নট রিলেটেড মডেলস। ওকে, ইন্ডিভিজুয়াল নট রিলেটেড মডেল মানে মানে কি, মানে হচ্ছে একটা মডেল যে তৈরি করা হতো সেটা কিন্তু আলাদা আরেকটা থেকে আলাদা ছিল। ফাস্টার স্পিড অফ প্রসেসর ওয়াজ ইন মাইক্রোসেকেন্ড। ওকে, তাহলে কি, তাহলে এখানে দেখো আমরা কি জানি, যে প্রথমে কি হয়, আওয়ার হয়, তারপরে কি হয়, তারপরে মিনিট হয়, তারপরে কি হয়, তারপরে সেকেন্ড হয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্লক ইউজ করি। তেমনই কম্পিউটারে কিন্তু প্রসেসর যেটা থাকে সেটা কিন্তু ইউজ করা হয় এরকমই টাইম হিসেবে ইউজ করে। সেটাই কিন্তু কিসে সেটা ছিল, সেটা কিন্তু মাইক্রো সেকেন্ডে ছিল। ওকে, সেটা মাইক্রো সেকেন্ড ছিল, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার কিন্তু মাইক্রো সেকেন্ডেই ছিল, বাট ওটার থেকে কিন্তু এখানে মাইক্রো সেকেন্ডটা আরো কম ছিল। ওকে, তারপরে কি বলছে, বলছে ইউজ হাই কস্ট ম্যাগনেটিক কোর স্টোরেজ ইনস্টেড অফ ম্যাগনেটিক ড্রামকে রিপ্লেস করে ম্যাগনেটিক কোর টেকনোলজি ইউজ করা হয়েছিল। ওকে, নাও দিস ইজ দ্য ফটোকপি অফ পেজ নাম্বার 10। ওকে, নাও এখানে আমরা দেখবো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার সম্বন্ধে আরো কিছু জিনিস তোমাদের বইতে দেওয়া আছে। বলছে ডিউ টু টেকনোলজি অফ ট্রানজিস্টার ইন 1947 অ্যাট বেল ল্যাব। তাহলে বেল ল্যাব কি, বেল ল্যাব কিন্তু এটা একটা আমেরিকার ফেমাস ল্যাব। ঠিক আছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম কম্পিউটারের যে প্রযুক্তি, যে টেকনোলজিস গুলো, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু ইনভেন্ট করা হয়েছে। ওকে, এই ল্যাবটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বেল ল্যাব মনে রাখবে। ওকে, এই 1947 কি করা হয়েছিল, টেকনোলজি অফ ট্রানজিস্টার কিন্তু তৈরি করা হয়েছিল। ইট লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রম 1956 টু 63। বলছে ইট ওয়াজ কন্টিনিউড ফ্রম 1956 টু 63, যেটা এখানে দেওয়া আছে। তাহলে কি 1947-এ কিন্তু ট্রানজিস্টার তৈরি করা হয়েছিল, সেটাকে কিন্তু টেস্টিং করার পরে 1956-এ সেটাকে ইন্ট্রোডিউস করা হয়, যেটা 63 পর্যন্ত কিন্তু ট্রানজিস্টারকে আমরা ইউজ করেছি। ওকে, ইট ওয়াজ মেড আপ অফ ট্রানজিস্টার। তাহলে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার কি ছিল, ট্রানজিস্টার দিয়ে তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ বেটার দেন ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। এটা ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার থেকে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার খুবই বেটার ছিল, ভালো ছিল। ওকে, ইট ওয়াজ ফাস্টার দেন প্রিভিয়াস কম্পিউটার। প্রিভিয়াস যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ছিল তার থেকে ফাস্টার ছিল। ইট কনজিউম লেস ইলেকট্রিসিটি ডিউ টু ইউজ অফ ট্রানজিস্টার। ট্রানজিস্টার ইউজ করার ফলে কি হয়েছিল, যে এটা কিন্তু খুব লেস ইলেকট্রিসিটি কনজিউম করতো। ওকে, নাও let us discuss about the third generation of computer, which begins in 1964 and ends in 1971. Okay, in third generation of computer, okay, transistor were replaced with integrated circuit. Integrated circuit, this is very important, this is the picture of integrated circuit। ঠিক আছে, এখানে দেখো, এখানে ছোট 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 দেখো এখানে দেওয়া আছে। ওকে, এখানে দেখাচ্ছি, দেখো এখানে ছোট 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 এগুলোকে কিন্তু কি বলা হয়, এগুলো কিন্তু লেগস বলা হয়। ওকে, যত যত লেগস বেশি থাকবে, তত বেশি সেই ইন্টিগ্রেটেড সার্কিটের প্রসেসিং পাওয়ার ততটাই বেশি হবে। ওকে, তাহলে এই আইসি গুলো কিন্তু স্টিল আমরা কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রিক কম্পোনেন্টস এর মধ্যে আমরা দেখতে পাই। আর এটাই কিন্তু পুরো কম্পিউটারের যে জগৎটা, সেটাই কিন্তু পুরো চেঞ্জ করে দেয়, একদম পুরো চেঞ্জ করে দেয় এই যে যে ইন্টিগ্রেটেড সার্কিটটা। ওকে, নাও থার্ড জেনারেশন অফ কম্পিউটার ইউজ ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি ইউজ করতো, যেটা কি ছিল, স্মলার অ্যান্ড ফাস্টার ছিল। ট্রানজিস্টরের থেকে বহু গুণে, মানে প্রায় থাউজেন্ড টাইম বেটার ইজ ইন্টিগ্রেটেড সার্কিট। সেটা কিন্তু থাউজেন্ড টাইম বেটার ছিল। সেটা কি ছিল, স্মলার ছিল, আর কি ছিল, ফাস্টার ছিল। দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড সার্কিট ওয়াজ দ্য হলমার্ক অফ দ্য থার্ড জেনারেশন অফ কম্পিউটার। হলমার্ক মানে কি, থার্ড জেনারেশন কম্পিউটার কিন্তু জেনারেশনটা স্টার্ট হয় কিন্তু কিসের থেকে, যখন থেকে আমরা কম্পিউটারের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিটকে ইন্ট্রোডিউস করি। ওকে, ট্রানজিস্টার ওয়ার মিনিমাইজ
মিনিয়েচার মানে কি, সেটার ইউজেস সেটা কিন্তু খুবই মিনিমালিস্টিক করে দেয়, খুবই কম করে দেওয়া হয়। ওকে, অন সিলিকন চিপস কল্ড সেমিকন্ডাক্টর। ওকে, ট্রানজিস্টরকে রিপ্লেস কে করে? সিলিকন চিপস করে, রিপ্লেস করে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলে সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর কি ভালো করে বুঝবে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। সিলিকন, সিলিকন কিসের মধ্যে পাওয়া যায়? সিলিকন কিন্তু স্যান্ডের মধ্যে পাওয়া যায়, বালির থেকে কিন্তু সিলিকন পাওয়া যায়। ইভেন দো আমাদের যে কাঁচ, তোমাদের মোবাইল ফোনে যে ডিসপ্লেটা আছে যে কাঁচের তৈরি, সেটাও কিন্তু সিলিকন দিয়েই কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে যেটা কন্ডাক্ট করতে পারে। কি কন্ডাক্ট করতে পারে? যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, যেটা হিট কন্ডাক্ট করতে পারে, যেটা লাইট কন্ডাক্ট করতে পারে, যে মাধ্যমের মধ্যে কন্ডাক্ট করা, মানে যে কন্ডাক্ট এই পাশ থেকে ও পাশে পৌঁছে দেয়, সেটাই কি বলে? কন্ডাক্টর বলা হয়। তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ কন্ডাক্টর। ফার্স্ট, ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে, দেখো, এইটাকে বুঝতে গেলে এটা তোমাদের একটা সায়েন্সের চ্যাপ্টার। ওকে, যেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা তোমরা লেটার অন ইন সায়েন্স ক্লাস এটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে ফার্স্ট যেটা হয় কন্ডাক্টরের মধ্যে, সেটা কি হয়? সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, কন্ডাক্টরই হয়। ওকে, সেটা কি হয়? কন্ডাক্টর হয়, ঠিক আছে? কন্ডাক্টর। তারপরে কি হয়? সেকেন্ড হচ্ছে কি, ইনসুলেটর। ইনসুলেটর, তোমরা তো সায়েন্সে পড়েছো যে কন্ডাক্টর কি করে? কন্ডাক্টর কিন্তু ইলেকট্রিসিটি হোক বা হিটকে কিন্তু কন্ডাক্ট করতে পারে। যেমন ধরো আয়রন, আয়রনে যদি তুমি এই পাশে ইলেকট্রিসিটির তার লাগিয়ে দাও, ওই পাশে কিন্তু হাত দিলে কিন্তু তুমি কারেন্টের শক খাবে। তার মানে কি, আয়রনটা কিন্তু কন্ডাক্ট করছে ইলেকট্রিসিটি। বাট ইনসুলেটর কি করে? ইনসুলেটর কিন্তু কোনো কারেন্ট পাস করে না। সাপোজ যে তোমাদের রবার হোক, যেমন তোমাদের রবার হোক বা উড হোক বা তোমাদের সিমেন্টের যে ফ্লোর হোক, ঠিক আছে? তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ইনসুলেটর। বা প্লাস্টিক হোক, এগুলো কিন্তু কোনো কারেন্ট পাস করে না। কিন্তু এরই মাঝখানে কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে যেটা ইনভেন্ট করা গেল, যেটা সিলিকন দিয়ে তৈরি করা হলো, সেটা কি? সেটা ছিল হচ্ছে সেমিকন্ডাক্টর। আর এটাই কিন্তু পুরো কম্পিউটারকে চেঞ্জ করে দেয়, সেমি কন্ডাক্টর। ওকে, সেমি কন্ডাক্টর, যেটা কিন্তু পুরো মানে কম্পিউটার ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করে দেয়। সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা কন্ডাক্টিং ডিভাইস, যেটাও কিন্তু ইলেকট্রিসিটিকে পাস করতে পারবে, কন্ডাক্ট করতে পারবে, কিন্তু যেটা রুম টেম্পারেচারে কিন্তু কন্ডাক্ট করবে না। যেটা কি করবে না? রুম টেম্পারেচারে কন্ডাক্ট করবে না, ওটাকে কিন্তু একটু হিট করতে হবে, তাহলে কিন্তু ওটা কন্ডাক্ট কন্ডাক্ট করা শুরু করে দেবে। রুম টেম্পারেচার হলে কিন্তু কন্ডাক্ট করবে। যেমন তোমাদের মোবাইল ফোন, ভালো করে বোঝো এটা। মোবাইল ফোন যখন তোমরা চার্জে বসাও, দেখবে 100% চার্জ হয়ে গেলে অটোমেটিক কিন্তু ও পাওয়ার কাট করে দেয়। এটা কি করে সম্ভব? ওর মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর থাকে। ও কিন্তু দুটো কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স মাপে, যেটা তোমরা লেটার তোমরা কিন্তু ফিজিক্সে, তোমরা যখন ফিজিক্স পড়বে তখন কিন্তু এই জিনিসটা বিস্তারিত তোমরা জানবে। এখানে আমি বেশি করে এটা ডিসকাস করছি না, ঠিক আছে? কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। ওকে, না, আরেকটা জিনিস বলে রাখি, ভিডিওটা কিন্তু লেন্দি হতে পারে, বিকজ আই এম ডিসকাসিং অল দ্য থিংস ইন এ ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানার। ওকে, আই হোপ তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু মন দিয়ে এটা শুনবে। ওকে, নাও, বলছে যে যে থার্ড জেনারেশন অফ কম্পিউটার ছিল, সেটা কিন্তু চিপার ছিল, চিপার দ্যান সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার। যেহেতু যে থার্ড জেনারেশন অফ কম্পিউটারে কিন্তু খুবই মিনিমালিস্টিক পার্ট ইউজ করা শুরু হলো। যে মডার্ন ডে তোমরা যে কম্পিউটারগুলো দেখো, সেরকমই কিন্তু দেখতে, মানে এখনকার কম্পিউটারের মতো দেখতেই কিন্তু পুরো থার্ড জেনারেশন অফ কম্পিউটার ছিল। কিন্তু থার্ড জেনারেশন অফ কম্পিউটার কিন্তু একটা জিনিস মিসিং ছিল, সেটা কিন্তু মাউস মিসিং ছিল। থার্ড জেনারেশন কম্পিউটারে কিন্তু মাউস কিন্তু ইন্ট্রোডিউস করা হয়নি, মাউস আসেনি। ওকে, এটা মনে রাখবে। ওকে, বলছি ইনস্টেড অফ পাঞ্চ কার্ড অ্যান্ড প্রিন্ট আউটস, ইউজার ইন্টারফেস উইথ থার্ড জেনারেশন অফ কম্পিউটার থ্রু কিবোর্ড অ্যান্ড মনিটরস। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু মাউসের উল্লেখ করেনি। তাহলে ইউজার যারা ছিল, যারা কম্পিউটার ব্যবহার করতো, তারা থার্ড জেনারেশন কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতো কিসের মাধ্যমে? কিবোর্ডের মাধ্যমে আর মনিটরের মাধ্যমে। ওকে, মনিটরেদের ডিসপ্লেতে দেখতো আর কিবোর্ড দিয়ে সব কাজ করতো। মাউস কিন্তু তখনও আসেনি থার্ড জেনারেশন অফ কম্পিউটারে। বলছে ইন্টারফেস উইথ এ অপারেটিং সিস্টেম হুইচ অ্যালাউস দ্য ডিভাইস টু রান মেনি ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অ্যাট এ ওয়ান টাইম with a central program that monitor the memory। তাহলে কি বলছে? বলছে এক সময় অনেক রকম মাল্টিটাস্কিং কিন্তু করা যেত এখানে, ঠিক আছে? কারণ আইসি যেটা ছিল, ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা কিন্তু খুব ফাস্ট ছিল। ওকে, তাহলে এখানে বলছে এখানে কিন্তু অপারেটিং সিস্টেম, যেটাকে বলা হয় ওএস, যেমন আমি তোমাদের বললাম মোবাইল ফোনে তোমাদের কি ওএস তোমরা ব্যবহার করছো, যেটা হচ্ছে তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিন্তু ব্যবহার করছো, যেটা কি ওএস, অপারেটিং সিস্টেম। সেই থার্ড জেনারেশন অফ কম্পিউটারে কিন্তু অপারেটিং সিস্টেম যেটা, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। বলছে, তারপর বলছে কম্পিউটার ফর দ্য ফার্স্ট টাইম বিকেম অ্যাক্সেসিবল টু মাস অডিয়েন্স বিকজ দে ওয়ার স্মলার অ্যান্ড চিপ অ্যান্ড দেয়ার দেন দেয়ার প্রেডিসেসর। তাহলে কি বলছে? তখন কিন্তু এই থার্ড জেনারেশন কম্পিউটার থেকে কিন্তু যারা কমন পাবলিক, জেনারেল যারা পাবলিক ছিল তোমার আমাদের মতো, তারা কিন্তু থার্ড জেনারেশন কম্পিউটার কিন্তু ইউজ করতে শুরু করলো। কেন? কারণ সেটা কিন্তু চিপ ছিল। সেটা কি ছিল? সেটা কিন্তু চিপ ছিল। মানে কি?
মানে খুবই কস্ট এফেক্টিভ ছিল, চিপার ছিল, মানে কি খুব কম, মানে খুব অল্প টাকায় কিন্তু সেগুলোকে কিনতে পারতো তারা, ঠিক আছে। আর মাস অডিয়েন্স কিন্তু এটা ব্যবহার করতে শুরু করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেটেড সার্কিটের ছবি, আর যে থার্ড জেনারেশন অফ কম্পিউটার কিছু এক্সাম্পল, যেমন IBM 360, আর কি আছে PDP অন অন, ওকে। নাও, summary of third generation of computer. Third generation of computer summary দেখবো। In third generation of computer, integrated circuit were used. Integrated circuit use করে কিসের বদ্ধ, কিসে কাকে রিপ্লেস করে, ট্রানজিস্টরকে রিপ্লেস করে। They are more flexible with input and output in this computers. ইনপুট আর আউটপুটের দিক দিয়ে মোর ফ্লেক্সিবল কিভাবে হলো, কারণ এই সময় আমরা কি ব্যবহার করলাম, থার্ড জেনারেশনে কিবোর্ড ইউজ করলাম, কিবোর্ড কি ব্যবহার করা হতো, ঠিক আছে, থার্ড জেনারেশন কম্পিউটার ইন্টারাক্ট করার জন্য, ওকে। তারপরে কি বলছে, এক্সেসিভ ইউজ অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক্সেসিভ ইউজ অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, এই সময় কিন্তু OS চলে এলো, অপারেটিং সিস্টেম চলে এলো, আর অপারেটিং সিস্টেম কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। বলছে দিস কম্পিউটার ওয়ার স্মলার ইন সাইজ, এই কম্পিউটারগুলো কি ছিল, স্মলার ইন সাইজ ছিল, খুব সাইজে খুব ছোট ছিল, ওকে। বলছে দিস কম্পিউটার বেটার ইন পারফরমেন্স, এটা কিন্তু এই কম্পিউটারগুলো পারফরমেন্স খুব বেটার পারফরমেন্স ছিল, মানে কি এগুলো খুব ভালোভাবে পারফর্ম করতো আর কি, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কম্পিউটার থেকে খুবই ফার্স্ট জেনারেশন ফার্স্টে কাজ করতো। দেখো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার আমি কি বলেছি, মাইক্রো সেকেন্ড, ওকে, মাইক্রো সেকেন্ডে সেটা কিন্তু কাজ করতো, প্রসেসরকে মাপা হতো মাইক্রো সেকেন্ডে, বাট ইন থার্ড জেনারেশন কম্পিউটারে এটা কিন্তু ন্যানো সেকেন্ডে চলে গেল, ভাবতে পারছো, ন্যানো সেকেন্ড, ওকে, ন্যানো সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে, ন্যানো সেকেন্ডে কিন্তু এটা প্রসেসরকে মাপতে শুরু করলো, যেটা হচ্ছে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, ওকে। তাহলে তাহলে এখানেই আমি আজ আজকে থার্ড জেনারেশন অফ কম্পিউটার পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো। সো ইন দিস ভিডিও আই উইল কনক্লুড মাই ভিডিও লেকচার with this third generation of computers. So later in the upcoming video I will discuss the rest of the topic. Thank you, have a nice day.